মাত্র কয়েকটা দিন আগে নির্মাতা পথিকৃত বসু জানিয়েছিলেন যে তিনি আগামী দিনে নতুন একটি বায়োপিক নির্মাণ করবে, যার নাম রাখা হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সেখানে অবশ্য প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার জিতকে। এমনকি বায়োপিকটি নির্মাণ করা হবে অনন্ত সিংহকে কেন্দ্র করে, যিনি স্বাধীনতা সংগ্রামে মাস্টারদা সূর্য সেনের অধীনে লড়াই করেছিলেন। তাই তো এবার বলাই বাহুল্য যে ইতিহাস নির্ভর বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার জিতকে। এমনকি বর্তমানে আরও জানা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে টলিগঞ্জের সুপারস্টার জিতকে 7 থেকে 8টি লোকে অভিনয় করতে দেখা যেতে পারে। তাছাড়াও যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্য চলিত বছরের শেষের দিকে তাদের আসন্ন এই বায়োপিকের শুটিংয়ের কাজ শুরু করা হবে। এমনকি এটি 2026 সালে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা। তাই তো তারা বর্তমানে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। এমনকি তারা চলচ্চিত্রের জন্য সুন্দর বেশ কিছু লোকেশনও চূড়ান্ত করতে চায়, যাতে চলচ্চিত্রের পর্দায় খুব সহজে দর্শকরা ইতিহাসের ছোঁয়াটা পেতে পারে। আর এজন্যই তারা খুবই শীঘ্রই চলচ্চিত্রের লোকেশন নির্ধারণের কাজ শুরু করবেন। তা অবশ্য মাত্র কয়েকটা দিন পরই চলচ্চিত্রের নির্মাতারা জানাবেন, এমনটাই জানা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে টলিগঞ্জের সুপারস্টার জিতের হাতে বর্তমানে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাই তো এই তারকা হয়তো খুবই শীঘ্রই তার নতুন আরেকটি চলচ্চিত্রের নামও প্রকাশ্যে আনতে পারে। এমনকি বর্তমানে কানাঘোষা শোনা যাচ্ছে যে আগামী দিনে তাকে বস 3 চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। কিন্তু কবে থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করা হবে তা অবশ্য এখনও সম্পূর্ণভাবে চূড়ান্ত করা হয়নি, কেননা এখনও চলচ্চিত্রের গল্প লেখার কাজ সম্পূর্ণ শেষ করা হয়নি, এমনটাই জানা যায়। তাই তো চলচ্চিত্রের গল্প লেখার কাজ শেষ হওয়ার পর হয়তো চলচ্চিত্রের শুটিংয়ের তারিখ চূড়ান্ত করতে পারেন টলিগঞ্জের এই তারকা। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি জিত, তাই তো বিষয়টিকে জিত ভক্তদের মধ্যে অনেকেই গুঞ্জন বলে দাবি করেন।